ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে ভগবানের অভিন্ন দেহ শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, উপবাস। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে বলছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার বিলাসমূর্তি অর্থাৎ দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বিলাসমূর্তি, দ্বিতীয় দেহ। ভগবান কৃষ্ণ স্বয়ং এসেছেন কলিযুগে মহাপ্রভু রূপে, তার অভিন্ন দেহ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপগণ। একটা রূপ, একটা স্বরূপ। রূপটা হচ্ছে স্বয়ং তিনি, আর স্বরূপটা হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব, বিলাসমূর্তি, সেই বলরাম। বলরাম হচ্ছে অভিন্ন তত্ত্ব, নিত্যানন্দ। প্রকৃতির অতীত, পরব্রহ্ম। চুপ করতে পারেন একটু। প্রকৃতির অতীত পরব্রহ্ম নামে একটি চিন্ময় ধাম আছে। সেই চিন্ময় ধামের সর্বোপরি ভাগে কৃষ্ণলোক। কৃষ্ণলোকে দ্বারকা, মথুরা ও গোকুল। তথায় আদি চতুর্ভ কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন অর্থাৎ কামদেব এবং অনিরুদ্ধ। বিরজার এপারে 14 ভুবন। অপ্রাকৃত ধামে আছে, সেখানে হচ্ছে বলছেন পরব্রহ্ম। তার আগে আছে জ্যোতির্ময় ধাম, শিবলোক। পরব্রহ্ম মানে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের সেই বৈকুণ্ঠের সর্বোপরি ভাগে কৃষ্ণলোক, তার উপরে সর্বোপরি কৃষ্ণলোক। সেখানে 3টি, দ্বারকা, মথুরা, গোকুল। দ্বারকা, মথুরা, গোকুল 3 জায়গায় কৃষ্ণ আছে। দ্বারকায় দ্বারকাধীশ রাজা, মথুরায় বসুদেবের ছেলে বাসুদেব ক্ষত্রিয় কৃষ্ণ, আর গোকুলে হচ্ছে দ্বিভুজ ময়ূরধর কৃষ্ণ আর যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ একই। আর সেখানে আদি চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বাসুদেব কৃষ্ণ, শঙ্কর্ষণ বলদেব তত্ত্ব, প্রদ্যুম্ন কামদেব এবং অনিরুদ্ধ। সেই কৃষ্ণলোকে শ্বেতদ্বীপ বলিয়া বৃন্দাবনস্থ ধাম। কৃষ্ণলোকের অধোভাগে পরব্রহ্ম নামে বৈকুণ্ঠ। তথায় কৃষ্ণের বিলাসমূর্তি চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। নারায়ণ কৃষ্ণলোকে যিনি বলদেব, তিনি মূল শঙ্কর্ষণ। তাহার বিলাসমূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠে মহাশঙ্কর্ষণ। সেই মহাশঙ্কর্ষণের চিৎশক্তিক্রমে পরব্রহ্মস্থ সমস্ত শুদ্ধ সত্য প্রকাশ। জীবশক্তিক্রমে শুদ্ধ জীব সকল তথায় বর্তমান। মায়াশক্তির তথায় অবস্থিতি নাই। নারায়ণ ধামে দ্বিতীয় কায়বুহ। সেই পরব্রহ্মের বাহিরে জ্যোতির্ময় ধামরূপ ব্রহ্মলোক। তাহার বাহিরে চিন্ময় জল বিশিষ্ট কারণ সমুদ্র। কারণ সমুদ্রের অপর পারে অসংখ্য অসংস্পৃষ্ট রূপে মায়ার অবস্থিতি। কারণ সমুদ্রে মূল শঙ্কর্ষণের অংশরূপ আদি পুরুষাবতার মহাবিষ্ণু। তিনি দূর হইতে মায়ার প্রতি ঈক্ষণ করেন। এক অঙ্গ ভাসে, অর্থাৎ তাহার অঙ্গের ন্যায় বোধ হয়, কিন্তু অঙ্গ নয়। মায়ার উপাদান কারণে মিলিত হন। মায়াই উপাদান কারণরূপে প্রধান ও নিমিত্ত কারণরূপে প্রকৃতি। মহাবিষ্ণুর ঈক্ষণই জড়রূপা প্রকৃতির মূল নিমিত্ত কারণ। সুতরাং প্রকৃতি গৌণ নিমিত্ত কারক মাত্র। সেই কারণাশায়ী
মহাবিষ্ণুই সমষ্টি জগতে প্রবিষ্ট রূপে গর্ভদশায়ী এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রত্যেক জীবে প্রবিষ্ট রূপে ক্ষীরোদশায়ী। সেই ক্ষীরোদশায়ী পুরুষ প্রতি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকট করিয়া তাহাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বরাদি রূপে বিরাজমান এবং ব্রহ্মাণ্ডের জলাংশে শেষ সংখ্যা শয্যায় শয়ন করেন। তিনি ব্রহ্মার পিতা। তাহারই এক অংশে বিরাট রূপে কল্পনা করা যায়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রের মধ্যে এক একটি শ্বেতদ্বীপ প্রকট হইয়াছে, তাহাতে বিষ্ণু অবস্থান করেন। সুতরাং শ্বেতদ্বীপ দুইটি প্রকট, একটি কৃষ্ণলোকে আর একটি প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীরোদক সমুদ্রে। কৃষ্ণলোকে শ্বেতদ্বীপ তত্রস্থ বৃন্দাবন হইতে অভিন্নরূপে কৃষ্ণের কোনো পরিশিষ্ট লীলার ভূমি। ব্রহ্মাণ্ডগত শেষ মূর্তি বিষ্ণুকে ছত্র, পাদুকা, শয্যা, আসন, ভূষণ, উপাদান, বসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন ইত্যাদি 10 রূপে সেবা করেন। অনন্তদেব তিনি ভগবানের 10 রূপে সেবা করেন। শেষ মূর্তি বিষ্ণুকে ছত্র, পাদুকা, শয্যা, আসন, ভূষণ, উপাদান, বসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন ইত্যাদি 10 রূপে সেবা করেন। কৃষ্ণলোকস্থ বলদেবী প্রভু নিত্যানন্দ। সেই বলদেব কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। অতএব তিনি মূল সংকর্ষণ, পরব্রহ্মে মহাসংকর্ষণ এবং তাহার পুরুষাবতারগণ। সুতরাং নিত্যানন্দ প্রভুর অংশ কলা। এই যে পুরুষাবতার বলতেছি, যে কারণসায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু সব নিত্যানন্দের কলা অংশরূপে। বন্দে অনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রীনিত্যানন্দম ঈশ্বরম যস্যেচ্ছয়া তৎস্বরূপম জ্ঞেয়া জ্ঞানাপি নিরূপতে। অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট ঈশ্বর নিত্যানন্দকে বন্দনা করি। মূর্খ লোকেও তাহার ইচ্ছায় তাহার স্বরূপ নিরূপণ করিতে সমর্থ হন। গুরুতত্ত্ব। মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারেন। তিনি হচ্ছেন ভগবানের অভিন্ন দেহ। তিনি গুরুরূপে জগতে ভগবানের কথা প্রকাশ করছেন। অনন্তকে অনন্তদেব অনন্ত কথা প্রকাশ করছেন। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই শর্ট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা। পঞ্চম শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। ভগবানের দ্বিতীয় দেহ শ্রীকৃষ্ণের বিলাস দেহ। শ্রী বলদেবী কৃষ্ণের আদ্য কায়বুহ অর্থাৎ কায় বিস্তৃতি। তিনি শ্রীকৃষ্ণলীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্যরূপে অবতীর্ণ হইয়াছেন এবং আদ্য কায়বুহ সেই বলরাম তাহার সঙ্গে নিত্যানন্দ রূপে আসিয়াছেন। একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্যচন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সংকর্ষণ কারণ তসাই, গর্ভদশাই চ পয় অব্দিশাই, শেষস্য যস্যাং সকলা স নিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। সংকর্ষণ, কারণদশায়ী, গর্ভদশায়ী, পয়দশায়ী ও শেষ যাহার অংশ বা কলা, সেই নিত্যানন্দ রাম আমার শরণ স্বরূপ হউন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিকায়। শিষ্টাদির সেবা তাহার আজ্ঞায় পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন।
সর্বরূপে আদ্য আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। আদ্য কায়বুহ, শ্রী বলরামকে মূল সংকর্ষণ বলা যাইতে পারে, যেহেতু তিনি তদীয় দ্বিতীয় স্বরূপগত অংশরূপে মহাসংকর্ষণ এবং কলা স্বরূপে কারণসায়ী, গর্ভসায়ী ও পরদশায়ী ও শেষ। তাহলে মহাসংকর্ষণ, কারণসায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু আর শেষ। তাহলে এই পাঁচটা, এই পঞ্চপ্রকার ধারণ করিয়া কৃষ্ণের সেবা করেন। দ্বিতীয় স্বরূপগত মানে বলদেব তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, পাঁচ প্রকারের সেবা করছেন, পাঁচ রকম হয়ে। মূল সংকর্ষণ, কারণসায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু আর অনন্তদেব শেষ নাগরূপে। তিনি স্বয়ং কৃষ্ণলীলা সহায় থাকিয়া মহাসংকর্ষণ, কারণসায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু ও ক্ষীরোদশায়ী বিষ্ণু এই চারি রূপে সৃষ্টি লীলাদি কার্য করেন, আর শেষ সঙ্গক অনন্ত রূপে কৃষ্ণের বিবিধ সেবা করেন। এই সর্বরূপে সেই বলরাম কৃষ্ণ সেবানন্দ আস্বাদন করেন। তাহলে এই যে চারটে তত্ত্ব দেখাচ্ছেন, প্রথম চারটে সংকর্ষণ, কারণসায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, এই চারটে বলছেন সৃষ্টি লীলাদি কার্য করেন, ভগবানের তত্ত্বে সৃষ্টি লীলাদি কার্য করেন। আর অনন্তদেব রূপে অর্থাৎ এই যে শেষ, তিনি হচ্ছেন সংজ্ঞায় অনন্ত, সে অনন্ত রূপে 10 প্রকারের যে বললাম, এই 10 প্রকারে ভগবানের সেবা করছেন। ছত্র, পাদুকা, চামর, বেসন, সিংহাসন, এরকম 10 প্রকার সব সেবা করেন। 5টা ভাগ হয়ে গেছে, তার প্রথম 4টে ভাগ হচ্ছে সৃষ্টিলীলা, আর শেষে অনন্তদেব তিনি হচ্ছেন সেবক তত্ত্ব, অর্থাৎ ভগবানের সেবা করছেন। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোক, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোক। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, পূর্ণ ঐশ্বর্যে শ্রী চতুর্ভ মধ্যে, রূপং যস্যদ্বিভাতি সংকর্ষণাক্ষং, তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মায়ার অতীত অপ্রাকৃত জগতে সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্যযুক্ত চতুর্ভুহ তত্ত্বে যাহার সংকর্ষণ আক্ষরূপ বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ রামের প্রতি আমি প্রপন্ন হই। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান। মানে বৈকুণ্ঠে নারায়ণ আছেন, বিভিন্ন বিভূতি আছে বৈকুণ্ঠের মধ্যে। সর্বগ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। যত কৃষ্ণের অবতার আছে সব অবতার বৈকুণ্ঠে, সব এক লোক। এই অযোধ্যার লোক থেকে শুরু করে এই যে 10 অবতার, সমস্ত কিছু সব বৈকুণ্ঠে লোক আছে, এক একটা জায়গায় স্থান আছে। তাহার উপরই ভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা, মথুরা, গোকুল ত্রিবিধত্বে স্থিতি। সেই বৈকুণ্ঠের উপরে দ্বারকা, যেখানে 16,108 জন মহিষী, দ্বারকাধীশ রাজা কৃষ্ণ, সেখানে
বলছেন যে দ্বারকায় ভগবান যে সকল ভক্ত বিপদে পড়ে গেছেন, বাঁচাও বাঁচাও কৃষ্ণকে ডাকছেন, তাদেরকে উদ্ধার করে দ্বারকায় স্থান দিয়েছেন। রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্বাবতী সব একটা কাহিনী আছে। এরা ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, ভগবান তাদেরকে উদ্ধার করে দ্বারকায় স্থান দিয়েছেন। এটা হচ্ছে দ্বারকাপুরী। মথুরাপুরী কংসের কারাগার। বসুদেব দেবকীর হাতে শৃঙ্খল বেঁধে দিয়েছিলেন কংস। সেই কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। সেখানে বলছেন বসুদেব ক্ষত্রিয়, তার ছেলে বাসুদেব ক্ষত্রিয় কৃষ্ণ, সেটা একটা আলো। আর তার আরেকটা আছে, এটা হচ্ছে গোকুল। ওখানে আমরা ভগবানের লীলায় আলোচনা পাই যে তার এই মথুরায় কংসের কারাগারেও কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন চতুর্ভুজ রূপে, আর গোকুলেও আবির্ভূত হয়েছেন যশোদানন্দের কাছে, যশোদা মায়ের কোলে দ্বিভুজ রূপে। এবারে চতুর্ভুজ রূপে কেন আবির্ভূত হলেন? এখানে বসুদেব দেবকী তারা সাধন করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য, যে কৃষ্ণ যে সেই, সেটা দেখালেন। আবার যখন ভয় করলেন কংস সে আমাদেরকে আমার ছেলেকে মেরে দেবে, তখন বলছেন তাহলে তুমি আমাকে গোকুলে রেখে আসো। এই গোকুলে তখন রেখে এলেন। কাহিনী আছে। যাই হোক, তাই মোটামুটি 3টে লোক গোলকে। এখানে বলছেন যে সর্বোপরি শ্রী গোকুল, ব্রজলোক ধাম, শ্রী গোলক, শ্বেতদ্বীপ, বৃন্দাবন নাম। এই যে কৃষ্ণলোক খ্যাতি সর্বোপরে দ্বারকা, মথুরা, গোকুল, ত্রিবিধত্বের স্থিতি। দ্বারকা, মথুরা, গোকুল 3টা অপ্রাকৃত ধামের মূল জায়গা। 3 জায়গার মধ্যে তরতম বিচার আছে। বৈকুণ্ঠ অপ্রাকৃত ধাম, তার থেকে শ্রেষ্ঠ দ্বারকা, তার থেকে শ্রেষ্ঠ গোলক, পরপর আছে। আমাদের সেই গোলকের ভজনের কথাই মহাপ্রভু বলেছেন, সেই দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ ভজনের কথা। তিনিই তো স্বয়ং মহাপ্রভু এসেছেন, আর সঙ্গে নিয়ে এসেছেন অভিন্ন গুরুতত্ত্ব, বলদেব তত্ত্ব। তিনিই আজকে নিত্যানন্দ তত্ত্ব। এই জন্য ভগবত তত্ত্ব হিসাবে আমরা উপবাস করি। আজকে সেই নিত্যানন্দের আবির্ভাব তিথি পালন করতে হবে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভববচন পতিতানাং পাবনে বৈষ্ণবে প্রণমামি।